খেয়াল করেন সবাই, আমাদের মেথডের কি থাকে, প্রথমে কি থাকে, আমাদের সিগনেচার থাকে। তো সিগনেচার লিখতে হবে একটা, আমরা একটা রিটার্ন টাইপ দিলাম, তারপর একটা মেথডের নাম দিলাম এড, তারপর বডি দিলাম। ওকে, কি বলে আচ্ছা, এখন দেখেন তো এররটা কি বলতেছে। পড়েন তো কি বলতেছে, মানে কি লিখতেছেন? Normally, causing none to be returned, but the return type is a potential non-universal. হ্যাঁ, তারপর কি বলছেন? Try adding either a return or a throw statement and then. তাহলে কি বুঝলেন? Return add করতে হবে অথবা পড়েন তো, পড়ে দেখেন তো কি বুঝেন আপনারা। statement add করতে হবে অথবা return বলে দিছে কিন্তু শেষে। ওরে নরমালি কমপ্লিট হইছে কিন্তু ভিডিও কল করি আছে খালি মাল নাল তো দেখেন তো আছে এরর, এরর নাই। তাহলে কি একটা রিটার্ন টাইপ দেওয়ার জন্য আমার এরর ছিল, কিন্তু এটাতে তো রিটার্ন টাইপ দেয়া আছে, তার এরর দিচ্ছে না। আচ্ছা দেখেন তো, ভয়েড দিলাম, এরর আছে। কিন্তু আমি যদি এখানে ইন্টিজার অথবা ডাবল অথবা যে কোনো একটা টাইপ এরর দিচ্ছে কেন? এখানে টাইপ তো একটা ইউজ করছি। হ্যাঁ, তাহলে ভয়েডটা যদি এখানে ইউজ করি তাহলে তার প্রবলেম হচ্ছে না। তাহলে একসাথে দুইটা হইলো না, এখানেও ভয়েড এখানেও ভয়েড। দেখেন আমরা যদি অন্য কোনো রিটার্ন টাইপ ইউজ করি, ঠিক আছে, তাহলে এই যে এখানে আপনাদের সুন্দর করে বলেছে ট্রাই এডিং আইদার এ রিটার্ন অর থ্রো এ স্টেটমেন্ট এট দ্য এন্ড। তাহলে আমাদের এখানে কি করতে হবে, একটা রিটার্ন করতে হবে। দেখেন এরর আছে। এখন আমরা যদি ভয়েড ব্যতীত অন্য কোনো টাইপ নেই, রিটার্ন টাইপ নেই, তাহলে আমার একটা রিটার্ন স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, আচ্ছা রিটার্ন জিনিসটা কি এটা আসতেছি আমরা এখানে। এখন দেখেন আমরা এই মেথড দিয়ে কি করব, যেহেতু অ্যাড নাম দিছি, তাহলে চলেন দুইটা সংখ্যা অ্যাডই করি। int a 20 30, তারপর কি করতে হবে, sum equal, আপনার কিবোর্ডে কি প্রবলেম আছে? কিবোর্ডে এখানে দুইটা, হ্যাঁ ইকুয়ালটা একটু প্রবলেম আছে। সাম তারপর দেখেন এখান থেকে যদি আমি, বেশি হয়ে যাচ্ছে স্পেসিং না, এখান থেকে যদি আমি সামটা রিটার্ন করে দেই, কোন এরর আছে? কোনো এরর নাই। এখন হইল কি আমাদের এই কাজটুকু করার ফলে, এখন যদি আমরা সাম ইকুয়াল a প্লাস b লিখি এবং এখানে একটা প্রিন্ট দেই সাম, তাহলে দেখেন তো রান দিলে কিছু হয় কিনা। আমাদের তো একটা প্রিন্ট আছে, রান করার কথা না, তাহলে হলো না কেন? উপরটার সাথে কানেক্ট করা হয় নাই, কল করা হয় নাই। আচ্ছা, এখন আসুন কলের বিষয়টা, মেথড আমরা কিভাবে কল করি। দেখেন আমরা একটা মেথড লিখলাম,
কম্পাইলার কিন্তু এখন এই মেথডটাকে সে খুঁজে পাবে না, খুঁজে পাচ্ছে না। এখানে আসার পরে আপনি যেগুলো লেখছেন কম্পাইলার এখানে আসেই নাই। কম্পাইলার আছে এই এতটুকুর ভিতরে, মেইন মেথডের ভিতরে। কম্পাইলার আসছে মেইন মেথডে, আসার পর দেখে একটা মেইন মেথড আছে, মেইন মেথডের ভিতরে কিছু নাই, সেও কোনো কাজ করে নাই। ঠিক আছে, আপনি আপনার হাতে একটা কাজ আছে, আপনার কাছে একটা কাজ আছে, আপনার একটা কাজ মানে প্রয়োজন করতে হবে, একজনকে হায়ার করলেন আপনি কাজ করার জন্য, কিন্তু ওরে আপনি কাজটা দিলেন না, তাহলে কেউ কাজটা করতে পারবে? আপনার কাজটা শেষ হবে? এটা হচ্ছে আপনার একটা কাজ, কিন্তু এই কাজটা তো কাউকে দিতে হবে। তো এটা মেইন মেথডের ভিতর থেকে আপনি যখনই অ্যাড মেথডটা কল করবেন, কিভাবে কল করছি, জাস্ট মেথডের নামটা লিখে, খেয়াল করেন মেথড কল করতে হয় মেথডের নাম দিয়ে। এখন দেখেন তো কি হয়, 58। কেন? 20 এবং 38 এর যোগফল হচ্ছে 58। তো আমরা আলাদা একটা মেথড করলাম এবং এটাকে মেইন মেথড থেকে কল করে দিলাম। কম্পাইলার কি করছে, মেইন মেথডে আসছে, আসার পর দেখছে তাকে একটা মেথড কল করা হয়েছে এখানে, বা তাকে বলা হয়েছে তুমি অ্যাড এর ভিতর যাও। তখন সে কি করলো, খুঁজে বের করলো যে অ্যাড নামে মেথডটা কোথায় আছে। খুঁজে পাওয়ার সাথে সাথে সে অ্যাড এর ভিতর ঢুকে গেল। এইখানে আসার পর দেখছে যে আমি এখানে কিছু স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন দিছি। ঠিক আছে, কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, একটা ক্যালকুলেশন করছি, একটা প্রিন্ট দিছি এবং প্রিন্টের রেজাল্টটা রিটার্ন করছি। এখন দেখেন রিটার্নটা আমরা কেন করছি, এখানে যদি আমরা ইন্টিজার না দিয়ে ভয়েড দিতাম কোনোই চেঞ্জ আসতো না, যা আছে তাই। কি বলে, ভয়েডে রিটার্ন হবে না। আপনাদের 58 আসবে। ঠিক আছে, তাহলে ভয়েডের কি, ভয়েডের কোনো রিটার্ন টাইপ নাই। আপনার এটা তো খুলে যাচ্ছে, এটা লাগান নাই কেন? এটা লাগানো যায় তো, এটা লাগানো যায়, বুঝছেন? দেখবেন একটা কি আছে এখানে, ওই কিটা উপরে তুলে ধরে তারপর আচ্ছা, তাহলে ভয়েডটা কি, ভয়েডের কোনো রিটার্ন টাইপ নেই। আপনি যদি ভয়েড নেন তাহলে এই মেথডের ভিতর থেকে আপনি কোনো কিছু রিটার্ন করতে পারবেন না। এখন আমাদের রিটার্নটা কেন করতে হয়, রিটার্নটা আমাদের কেন করতে হয়? আচ্ছা, মনে করেন আমি এখানে প্রিন্টটা করলাম না, জাস্ট একটা ক্যালকুলেশন করলাম, রেজাল্ট পাচ্ছি আমরা? কোনো কিছু পাচ্ছি না। এখন দেখেন আমরা জাস্ট অ্যাডটা করে রাখলাম। আমাদের তো এমন না যে মেথডের ভিতরে যায়, মনে করেন যে একটা ইউআই ডিজাইন করা আছে, একটা টেক্সট ফিল্ড নিয়ে আছে, ওইখানে আপনার যোগফলটা দেখাবেন, কিন্তু এটা তো আপনি মেথডের ভিতরে তো আপনি টেক্সট নিতে পারবেন না। মেথডের ভিতরে আপনার এরকম প্লেন ডার্ট কোড থাকবে। ঠিক আছে, তো ওই আমাদের যদি ওই টেক্সটের মধ্যেই একটা রেজাল্ট দেখতে হয় তাহলে আমরা কিভাবে করব? দেখেন, এই জন্য আমাদের রিটার্ন করতে হয়। এটাকে যদি আমরা ইন্টিজার রিটার্ন করে দেই, সামটা রিটার্ন করে দিলাম, এবং এইখানে হচ্ছে আপনার এই রিটার্ন যে করলাম এই সামটা, এটাকে ধরতে হবে, ক্যাচ করতে হবে। ঠিক আছে, একটা সময় বলছিল না যে থ্রো করতে, থ্রো এবং ক্যাচ, এখান থেকে আমি নিক্ষেপ করলাম। থ্রো মানে কি,
নিক্ষেপ করলাম। এখান থেকে আমি সামের রেজাল্ট, এই যে সামটা আছে, সামের ভিতর কত আছে এখন? এই সামের মান কত? a প্লাস b এর মান কত? 58। তাহলে সামের ভিতর কত আছে? 58 আছে। এই 58টা এখান থেকে আমি থ্রো করলাম এবং এখান থেকে আমি ক্যাচ করব। তাহলে কিভাবে ক্যাচ করব? রেজাল্ট ইকুয়াল 8। এখন এই রেজাল্টের ভ্যালু কত হবে জানেন? বলুন তো কত? 50। তার মানে আমি রেজাল্ট দিয়ে এই রেজাল্টের মধ্যে আমি এই সামটাকে ক্যাচ করলাম, এখান থেকে এই সামটা থ্রো করলাম এবং এখানে ক্যাচ করলাম। এখন দেখেন তো আমি যদি প্রিন্টটা এখানে দিই, এবং এটা যে রেজাল্টটি, এটা আপনাদের বোঝার জন্য আমি এটাকে একটু কাস্টম একটা মেসেজ দিয়ে নেই। But the result is তাহলে কি বুঝলাম আমরা? যদি ভয়েড ব্যতীত অন্য কোনো রিটার্ন টাইপ আমরা ইউজ করি, তাহলে আমাদের ওই টাইপের একটা ডেটা মেথডের এন্ডে রিটার্ন করতে হবে। আপনি এটা রিটার্ন করে দিলেন, তারপরে আপনি অন্য যে কোনো কাজ করেন না কেন, সে আর এই কাজ করবে না। দেখবেন, মনে করেন যে এমনিতে একটা প্রিন্ট দিলাম, এন্ড লিখে, দেখেন এখানে অলরেডি একটা আন্ডারলাইন করে দিছে। কেন করে দিছে স্যার আমাদের, তাহলে বুঝতে পারবেন। এই প্রিন্টটা কই তাহলে আচ্ছা, এই প্রিন্ট, কারণ দেখেন আমরা এখান থেকে রিটার্ন করে দিছি, কম্পাইলার এইখানে আসে এই মেথডটা এক্সিট করে দিছে, তার ভ্যালু পাওয়া শেষ, তার ভ্যালু এখান থেকে রিটার্ন করে দিছে, শেষ, তার কাজ শেষ। তারপর আপনি যাই করেন না কেন রিটার্নের পরে, কম্পাইলার ওই কাজটা করবে না। একবার রিটার্ন করে দিয়েছেন মানে শেষ, কাজ শেষ। এটা যদি আমি রিটার্নের উপরে, তাহলে কি কাজ করবে? হ্যাঁ, রিটার্নের উপর দিলে কাজ করবে। হ্যালো, হ্যাঁ লাইভটা যায় নাই কারণ আমি ক্যামেরা পাই নাই, তাছাড়া আমি OBS স্টুডিও ইনস্টল করে রাখছি, কিন্তু আমার কাছে ক্যামেরা নাই। ক্যামেরা তো বলতে পারলাম না, আমার একটা ব্যাগ দিয়ে গেছিল ধ্রুব ভাই, ব্যাগের ভিতরে হচ্ছে ল্যাপটপ আর চার্জার রেখেছে। কি বুঝলেন? আমাদের যদি ভয়েড ব্যতীত অন্য কোনো রিটার্ন টাইপ দেই, তাহলে একটা ভ্যালু রিটার্ন করতে হবে আমাদের, ঠিক ওই টাইপেরই। আপনি সামটাকে যদি ইন্টিজার না রেখে ডাবল করেন, দেখেন তো কি হয়। কি বলতেছে? যে টাইপের ডাটা নেবেন ওই টাইপটাই রিটার্ন করতে হবে। এখানে ইন্টিজার নিছেন, সো এখানে ইন্টিজার রিটার্ন করতে হবে। আপনি রিটার্ন করতেছেন কি, এখানে ডিক্লেয়ার করছেন সামটাকে ডাবল হিসেবে, কিন্তু আপনি এখান থেকে রিটার্ন করতেছেন সাম, মানে রিটার্ন করতেছি কি ডাবল। কিন্তু আমাদের মেথডের রিটার্ন টাইপ কি ইন্টিজার, সেই জন্য স্যার আমাদের যদি একই ভিত্তিতে যদি আমাদের ইন্টিজারও লাগে ডাবলও লাগে, তখন সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আপনারা কি করবেন বলেন? কি নিব? নাম। আচ্ছা হ্যাঁ, নাম নিব বা ভার নিব। এখানে আপনি ভার নেন, ভারের একটা প্রবলেম আছে, কি বলেন তো? ভারের ভিতর আপনি যদি একবার ইনিশিয়ালাইজ করে ফেলেন, তাহলে ডেটা টাইপটা সে নিয়ে নেয়। ভারটা এখন ইন্টিজার হিসেবেই কাজ করতেছে। আপনি ভার না দিয়া এখানে নাম দেন, তাহলে কি বলতেছে? a value of type নাম ক্যান নট বি অ্যাসাইন্ড টু a value of type int। তাহলে আপনাকে এখানেও নাম দিতে হবে।
আচ্ছা, এটা কি বলে দেখেন তো, ডাবল। তাহলে এখানে কি দিতে হবে, আপনার নাম দিতে হবে, বুঝছেন? মানে যে কোনো জায়গায় খুশি মতো কিছু ইউজ করতে পারবো না, একটা রুলস আছে, নিয়ম অনুযায়ী আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ, রিটার্নের আগে আপনি যা খুশি তাই করেন, সেই কাজটা করবেন, রিটার্নের আগে করলেই হবে, ঠিক আছে? কারো কোনো বুঝতে সমস্যা? মেথড বুঝতে প্রবলেম হচ্ছে? কি প্রবলেম হচ্ছে বলেন? মোটামুটি বুঝছেন? মোটামুটি বুঝলে হবে না, একদম ফুল বুঝতে হবে। বলেন কোথায় প্রবলেম, কোথায় বুঝেন নাই? বুঝছেন? বুঝাই দিতে পারবেন? বুঝলে তো বুঝাই দিতে পারবেন। আর কে বুঝছেন বলেন তো? আরেকবার বুঝাই দিব প্রথম থেকে বুঝাই দিতে বলে তো সমস্যা। প্রথম থেকে কইছিলেন তাহলে, এখানে ছিলেন, কথা শুনেন নাই? আচ্ছা, তাহলে কথা বুঝেন নাই। আর আর কে বুঝছেন, কে ভালোভাবে বুঝছেন কে বলেন তো? একদম ভালোভাবে বুঝতে পারছি যে প্রিন্ট রেজাল্ট ওই ডলার সাইন রেজাল্ট ওই লাইনটার নিচের যে নামের এইটুকু বুঝাইতে হবে। নিচের নাম বাদ দেন, এখন এটা বুঝছেন কিনা বলেন? এটা বুঝছেন? হিরো দেখেছে আপনার? কি হিরো দেখেছে দেখেন তো? রান করছে কার? আপনাদের। আপনারা বুঝছেন? বুঝাই দিতে পারবেন? চেষ্টা করতে পারবেন বুঝা দেওয়ার? ভালোভাবে কে পারবেন বুঝাই দিতে? পারবেন কেউ? আরেকবার বুঝাই দিব। আচ্ছা, প্রথম থেকে শুরু করি তাহলে নাকি? কিবোর্ডটা কিভাবে লাগানো যায় বলুন তো? এটা আপনি দেখেন, এটা লাগানো যায় কিন্তু কিবোর্ডের এইটা, ঠিক আছে? এক্সট্রা কিবোর্ড লাগবে না। আচ্ছা, মেথড কি বলেন? আপনি বলেন মেথড কি? সেট অফ ইনস্ট্রাকশন। মেথড দিয়ে কি করি আমরা? মেথডের কাজটা কি? মেথড দিয়ে আমরা কি কাজ করি? কি কাজ করি মেথড দিয়ে আমরা? একই কাজ যখন আমাদের বারবার করতে হয় সেক্ষেত্রে আমরা মেথডটা ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, মেথডের এই অংশকে কি বলে বলেন তো? লাল টি শার্ট, সিগনেচারে কি কি থাকে? সিগনেচার এই অংশকে কি বলে? এই অংশকে কি বলে? আপনাদের একটা ইডা হয়েছে না প্যাড, ওটা আনেন না কেন? আনছেন? আপনি পান নাই, আপনি পাবেন। আসেন না ওই দিন? দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। এখনো মনে হয় আসে নাই, যেগুলো আসছিল ওগুলো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে? এগুলো তো মাথায় রাখতে পারবেন না, তাহলে তো লিখে নিতে হবে না, অথবা ভিডিও দেখতে পারেন। সিগনেচারের মধ্যে দুটো জিনিস থাকে, একটা থাকে রিটার্ন টাইপ এবং থাকে মেথডের নাম।
ঠিক আছে, তারপরে থাকে কি মেথডের বডি। বডি। আচ্ছা, এখন মেথডটা আমাদের ইউজ হয় যখন আমাদের একটা কাজেই বারবার করার দরকার পড়ে বা ডিফারেন্ট ওয়েতে। প্রথমে মনে করেন আপনি, দেখবো আমরা এটাও, প্রথমে মনে করেন আপনি 10 এবং 20 এর যোগ করবেন, তারপর আপনি হচ্ছে 100 এবং 200 করবেন, তারপর 1000 2000 করবেন। একই টাইপের কাজ না? একই টাইপের কাজ যদি আমার করতে হয় তাহলে কি আমি বারবার এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো আর বারবার কাজ করতে থাকবো? আমি একটা মেথড করে নেব, ওই মেথডের মধ্যে আমি দুটো ভ্যালু পাঠাই দিব, সে যোগ করে একটা রিটার্ন দিয়ে দিবে আমাকে। এটা দেখবো আমরা কিছুক্ষণ পরে কিভাবে সেম টাইপ একই কাজ মানে বিভিন্ন ভ্যালুতে আমরা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো মেথড হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন। আমি একটা ইনস্ট্রাকশন লিখি, a equal 40, b equal 50, এবং কি করতে হবে? রিটার্ন করে দিলাম a প্লাস b, আরো সহজ করে রিটার্ন করে দিলাম। আমি রিটার্নই করে দিলাম a প্লাস b। a প্লাস b রিটার্ন করে দিলে কি হবে বলেন তো? সামনে দেখাবো? হ্যাঁ, একটা ভেরিয়েবল এক্সট্রা নেয়া, সামের মধ্যে রাখা, তারপর সামটা রিটার্ন করে দেয়। আর এই রিটার্ন a প্লাস b মানে সে কি করবে? 40 এবং 50 এর যোগ করবে, যোগ করার পর ওই যোগফলটা রিটার্ন করে দিবে, শেষ। এতটুকুই কাজ। হ্যাঁ, একটু শর্টকাট হয়েছে। আপনাদের যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে আমি আবার ওই সামের মধ্যে চলে যাই, নাকি সবাই বুঝতেছেন? আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমি অ্যাড মেথডটা কল করে দেই, মেথডটাকে কল করতে হবে কোথায়? মেইন মেথডের ভিতরে। ঠিক আছে, মেইন মেথডের ভিতরে আমাদের মেথডটা কল করতে হবে। তো মেইন মেথডের ভিতরে যখন কল করে দিলাম, দেখেন প্রোগ্রামে কিন্তু কোনো এরর নাই, সে ঠিকঠাক কাজ করতেছে, সে রিটার্ন 90 কিন্তু রিটার্ন করতেছে। কিন্তু আপনি তাকে প্রিন্ট দেন নাই। আমার কাছে কিন্তু ভ্যালু আছে, এখন ভ্যালুটা আপনি ক্যাচ করেন নাই কোথাও, এখান থেকে ভ্যালুটা থ্রো করছেন। ঠিক আছে, কিন্তু আমি ভ্যালুটা ক্যাচ করি নাই বা ভ্যালুটা কাজে লাগাই নাই। তো আপনার ক্যাচ করার জন্য কি করতে হবে? যে টাইপের ভ্যালুটা রিটার্ন করছেন ওই টাইপেরই একটা ভেরিয়েবল নিয়ে ওটাকে ক্যাচ করবেন। ঠিক আছে, বা ভার লিখতে পারেন। এখন একবার ভার লিখতে পারেন। এই ভারটা কি হবে? ইন্টিজার হিসেবে কাজ করবে, ভার। আচ্ছা, ভার পরে ইন্টিজার, দেখেন ইন্ট রেজাল্ট ইকুয়াল এড। এখন আপনি এই রেজাল্টটাকে প্রিন্ট করতে পারেন। পাইছি। আচ্ছা, এখন দেখেন আমি একটা জাস্ট মেথড করে রাখলাম। এখন যদি আপনি জাস্ট এক জায়গায় চেঞ্জ করেন, একই ধরনের কাজ, একই টাইপের কাজ, কিন্তু আপনার এই ইনস্ট্রাকশনগুলো আবার লিখতে হইতেছে না বা নতুন করে আবার কোড করতে হইতেছে না। একটা কোড করছেন অ্যাড দিয়ে আপনি যত খুশি তত বড় সংখ্যার রেজাল্ট বের করতে পারেন, যত বড় খুশি। মানে এটাতে শুধুমাত্র 10 এবং 20 যোগ করার জন্য বানানো হয়েছে তা না। আপনি হ্যাঁ, যে কোনো সংখ্যা যোগ করার জন্য এটা তৈরি করা হয়েছে। ক্যালকুলেটর দেখেন না, যে কোনো সংখ্যা দেন আপনাকে একটা রেজাল্ট দেয়। ঠিক আছে, ক্যালকুলেটরের মধ্যে এরকম মেথড করা আছে, অ্যাড নামে একটা মেথড করা আছে। আপনি অ্যাডের ভিতর ভ্যালু পাস করেন, ও আপনারে একটা ভ্যালু রিটার্ন করে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এগুলো কি করছি? আমরা ফিক্সড করে দিছি এখানে যে 60 50 এবং 60 ভ্যালু আমরা পাস করতেছি না। এখন দেখেন, আচ্ছা এটা বুঝছেন মেথডটা? এখন প্লাসের জায়গায় ইনটু দিয়ে দেই বা মাইনাস দিয়ে দেই। হ্যাঁ, প্লাসের জায়গায় আপনারা ইনটু দিয়ে দেন। সরি, তাহলে কি হবে? গুণফল করতে হবে, এটা গুণফল দিচ্ছে। ঠিক আছে, আর স্যার মানে ডিভাইডেড বা যত ধরনের অপারেটর আছে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি প্লাসে ইউজ করি। আচ্ছা, এখন দেখেন, যদি এটা বুঝেন মেথডের কাজটা কি এবং মেথডটা কিভাবে লিখতে হয়, তাহলে আমরা একটু সামনের দিকে আগাবো আর কি।
একটা মেথড দিয়ে অনেকগুলো কাজই করতে হবে। এখন আসেন আমরা একটু ভ্যালু ক্যাচও করব না, এইখানে প্রিন্টও দিব না, এইভাবেই রাখলাম, জাস্ট মেথডটা কল করে রাখলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, এই যে মেথডটা নিছি মেথডের প্যারামিটারে আমরা ভ্যালু নিব। এই যে 50-60 এখানে লিখছি, এটা আমরা এখানে লিখব না, হইতেও পারে। দেখেন এখন আমরা ভ্যালু নিব কই থেকে, প্যারামিটার থেকে। দেখেন int a int b নিলাম, নেওয়ার পর রিটার্ন করে দিলাম a plus b। এখন দেখেন তো এখানে একটা এরর দিচ্ছে, কি বলে টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড বাট 0 ফাউন্ড। পজিশনাল আর্গুমেন্ট এখানে আসছে আপনার আর্গুমেন্ট, এখন আসছে মেথডের কি আর্গুমেন্ট। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের প্রতিটা ধাপে ধাপে এই আর্গুমেন্ট পাস করতে হবে এবং আর্গুমেন্টটা জানা থাকতে হবে। এখন ক্যামেরা দিয়ে কি করবো, লাগাই দেন লাইভ এগুলি কমন জানো, ভালো কথা, লাইভে যাবো কিন্তু একটা হচ্ছে পোর্ট এইদিকে আর একটা পোর্ট এইদিকে, আমার দূরত্ব হচ্ছে এতটুকু। বাহ, অনেক চেষ্টা করলাম 18 থেকে নিয়ে গেছে থাকে না।